الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনাইর মাহফিল ফাল্গুন মাসের প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি আলোচনা করা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, চরমনাইর মাহফিলের প্রথম দিন বিশেষ করে মারেফাতের আলোচনা একটু বেশি হইতো, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা বেশি করতেন। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, শরিয়াত এবং মারেফাত এটা ভিন্ন কোনো জিনিস না। আসলে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয় ভিতরগত। যেমন নাকি একটা মানুষ আব্দুল করিম, সে দুইটা মিলেই কিন্তু নাম আব্দুল করিম। তার শারীরিক শরীর এবং ভিতরের রূহ যদি ভিতরে না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে রুহ এ জগতে থাকবে না, তার জগতে চলে যাবে।
তা রূহ এবং শরীর মিলে যেরকম আব্দুল করিম, এবং আমলের যে দুইটা দিক জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনীয়, দুই আমল মিললেই তার নাম হলো শরিয়াত। একটা ছাড়া আর একটা চলতে পারবে না। কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে মারেফাতের দাবিদার, আবার এক শ্রেণীর